শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সকলকেই নমস্কার। আজকের অনলাইন ক্লাসে সকলকেই সুস্বাগত। আমি আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, সুন্দর আছো এবং সুস্থ থেকেই আমার ক্লাসে তোমরা সকলে অ্যাটেন্ড করছো। তোমরা যে আমার ক্লাসে হাজির হয়েছ সকলেই হাজিরাটা দিয়ে দাও ছটপট করে এবং খাতাটা নিয়ে নাও। খাতা কলম নিয়ে দ্রুত বসে যাও। আমি দেখতে পাচ্ছি আমার ক্লাসে তুলি আছে, নুরুজ্জামান আছে, তাদেরকে ধন্যবাদ। আমরা করছিলাম কিন্তু জৈব বিক্রিয়ার প্রকারভেদ এবং জৈব বিক্রিয়া সম্পর্কে বিভিন্ন কথা। আমাদের জৈব বিক্রিয়ার বর্তমান যে বিক্রিয়াটি আমরা করছি সেটা হলো আমাদের অ্যালকিনের সংযোজন বিক্রিয়া। আমরা করছি অ্যালকিনের সংযোজন বিক্রিয়া। বোর্ডে লিখে কলম বই। আমরা আজকে হয়তো একটা দুইটা কথা আমরা বোর্ডে লিখতে পারি। আমরা গতদিন করেছিলাম অ্যালকিনের সংযোজন বিক্রিয়ার মার্কনিকভ সূত্র এবং এন্টি মার্কনিকভ সূত্র। আমি আশা করছি তোমাদের মার্কনিকভ সূত্র, এন্টি মার্কনিকভ সূত্র অবশ্যই মনে আছে এবং মনে থাকারও কথা। তারপরেও আমি তোমাদের আরো কয়েকটি কথা বলি। দেখো, আমরা মার্কনিকভ সূত্র দেখিয়েছিলাম কি অপ্রতিসম অসম্পৃক্ত অ্যালকিনের সাথে। অসম্পৃক্ত অপ্রতিসম অ্যালকিনের সাথে আমরা অপ্রতিসম বিকারকের বিক্রিয়া দেখিয়েছিলাম। অসম্পৃক্ত অপ্রতিসম অ্যালকিন বলেছিলাম কাকে? অ্যালকিন বলতেই আমরা বুঝি যে পাশাপাশি কার্বনে দ্বিবন্ধন থাকতে হবে এবং সেটাই অসম্পৃক্ত। আর তারপর বলেছিলাম অপ্রতিসম দ্বিবন্ধনের দুই পাশের কার্বনের সংখ্যা সমান থাকে না এবং দ্বিবন্ধনের পাশে একটা কার্বনের দেখো দুইটা হাইড্রোজেন ছিল, একটাতে একটা হাইড্রোজেন আছে, তাই তাকে আমরা বলেছিলাম অপ্রতিসম অসম্পৃক্ত অ্যালকিন। আর অপ্রতিসম বিকারক বলেছিলাম, দেখো আমরা উদাহরণ দিয়েছিলাম হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ক্লোরাইড এবং হাইড্রোজেন আয়োডাইড। এদেরকে হাইড্রোজেন অপেক্ষা এই হ্যালোজেন পরমাণুগুলোর তড়িৎ ঋণাত্মকতা বেশি ছিল। এই তড়িৎ ঋণাত্মকতা বেশি থাকার কারণেই দেখো আমরা বলছিলাম যে নিজের শেয়ারকৃত ইলেকট্রনটা যখন নিজের দিকে টানে তখন এই পরমাণুতে আংশিক ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়, হাইড্রোজেনে ধনাত্মক চার্জের সৃষ্টি হয়, যার জন্য কিন্তু আমরা একে বলেছিলাম অপ্রতিসম বিকারক। প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞানী মার্কনি কি করেছিল? অপ্রতিসম বিকারকটাকে কিভাবে অপ্রতিসম অ্যালকিনের সাথে যুক্ত করতে হবে সেই নীতিটাই দেখিয়েছিল। সে বলেছিল কি যে অপ্রতিসম বিকারকের হাইড্রোজেন পরমাণুটি অর্থাৎ ধনাত্মক অংশটি অপ্রতিসম অ্যালকিনের সেই কার্বনে যুক্ত হবে যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন থাকে। এখন বেশি সংখ্যক হাইড্রোজেন বলতে আমরা প্রথম যে কার্বনটা দেখো 3 নম্বর কার্বন CH3, এইটার কথা কিন্তু বলতে পারি না। হ্যাঁ, আজকে কয়েকদিন পরে মনে হচ্ছে স্বর্ণা আসলো, আবার স্বর্ণা আছে, কানিজ আছে, আমার এক বন্ধু আমার ক্লাসে আছে। যাক, দেখো আমরা বলছি অপ্রতিসম বিকারকের ধনাত্মক অংশ হাইড্রোজেন পরমাণুটি সেই কার্বনে যুক্ত হবে যেখানে বেশি সংখ্যক হাইড্রোজেন থাকে।
তবে সেটা আবার CH3 যেটা আছে ওইটাই না, কারণ ওখানে দেখো 4টা বন্ধন পূর্ণ আছে এবং হাইড্রোজেন আছে। আমরা সাধারণত বলবো দ্বিবন্ধনের দুই পাশে যে কার্বন আছে, এই দ্বিবন্ধনের দুই পাশে যে কার্বন আছে, এই কার্বনের যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা বেশি আছে আমাদের সেইটাই হবে বেশি হাইড্রোজেন যুক্ত কার্বন, এবং সেইখানেই আমার হাইড্রোজেনটা সংযোগ হবে, অন্যটাই হবে আমার ব্রোমিন। এটাই ছিল আমার মার্কোনিকভের নীতি। এছাড়া এর এনটি একটা, যে এনটি হাইড্রোজেনটা যখন কম সংখ্যক হাইড্রোজেন পরমাণুতে যুক্ত হবে, কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত কার্বনে যুক্ত হবে, আর নেগেটিভটা যখন তোমার বেশি সংখ্যক হাইড্রোজেন যুক্ত কার্বনে যুক্ত হবে, তখন তাকে আমরা বলেছিলাম এন্টি মার্কোনিক। তবে এই এন্টি মার্কোনিক দেখানোর সময় অবশ্যই আমার পারঅক্সাইড উপস্থিত থাকতে হবে, হাইড্রোজেন পারঅক্সাইড উপস্থিত থাকতে হবে। এই জন্য এটাকে বলা হয় পারঅক্সাইড, খারাসের পারঅক্সাইড ফলাফল, এন্টি মার্কোনিক অথবা খারাসের পারঅক্সাইড ফলাফল। বিক্রিয়াটি আমাদেরকে স্টিম লেখার জন্য, উদ্দীপক লেখার জন্য বেশিরভাগ ব্যবহার হয়, সেজন্য বিক্রিয়াটি তোমাদের মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে করব সেই অ্যালকিনে ওজোনাইড সংযোগ, বেনজিনে ওজোনাইড মানে ওজোন সংযোগ, ওজোনাইড গঠন, অ্যালকিনের ওজোনাইড গঠন বা বেনজিনের ওজোনাইড গঠন। তাছাড়া অ্যালকিনে হাইড্রোজেন সংযোগ করতে পারবো আমরা। আরো একটা জিনিস দেখো, আমরা এখানে আজকে পড়বো বেনজিনে হাইড্রোজেন সংযোগ হতে পারে, বেনজিনে ক্লোরিন সংযোগ হতে পারে, এবং কয়মল হাইড্রোজেন সংযোগ হতে পারে, কয়মল ক্লোরিন সংযোগ হতে পারে, কয়মল ওজোন সংযোগ হতে পারে। এটার উপর নির্ভর করে কিন্তু আমরা আরো একটা কথা বলতে পারবো যে বেনজিনে কয়টা দ্বিবন্ধন বিদ্যমান আছে, অর্থাৎ বেনজিনে কয়টা দ্বিবন্ধন বিদ্যমান আছে তার প্রমাণ করতে পারবো, বেনজিনে ওজোন সংযোগ করতে পারবো, অ্যালকিনে ওজোন সংযোগ করতে পারবো। মেনলি এই কয়টা জিনিসই আমরা আজকে দেখবো। দেখো, আমরা একটা অ্যালকিন দেখি প্রথমে। দেখো, ইথিন, ইথিন হচ্ছে আমাদের একটা অ্যালকিন, অর্থাৎ অ্যালকিনের সর্বপ্রথম যে যৌগটা, অ্যালকিন শ্রেণীর সর্বপ্রথম যে যৌগটা সেটা হলো ইথিন। এটার সাথে আমরা ওজোন যোগ করব। ওজোন, আমরা দেখো ওজোন কিন্তু অক্সিজেনের একটা রূপ। আমরা জানি অক্সিজেনের দুইটা রূপ, একটা O2 আর একটা O3। তার দ্বিতীয় রূপটাই ধরে নিই আমরা O3। এখন দেখো এটার সাথে O3টা কিভাবে যোগ হবে, এই O3টা কিভাবে যোগ হবে অ্যালকিনের সাথে। এখানে আমরা একটা জিঙ্ক ব্যবহার করব। আর দেখো এখানে আমার কার্বন টেট্রাক্লোরাইড আমরা ব্যবহার করব, কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করব আর জিঙ্ক ব্যবহার করব। এদের উপস্থিতিতে আমরা যে দেখো এখানে O3টা দেখছি, আমরা এর গাঠনিক সংকেতটা অনেকেই জানি, আমি পরবর্তীতে দেখাবো। এই গাঠনিক সংকেতটা ভেঙে কিভাবে এই অ্যালকিনের এই দ্বিবন্ধনের সাথে যুক্ত হবে, যুক্ত হওয়ার পরবর্তীতে হাইড্রোলাইসিস হয়ে আমাদের কি যৌগ গঠন করবে, সেটাই হলো আমাদের অ্যালকিনের ওজোনাইড সংযোগ। প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলি, দেখো আমাদের এই যে O3, এই O3 গাঠনিক সংকেত আছে সেটা ভেঙে যাবে, আর এখানে দ্বিবন্ধনটা ভেঙে যাবে। আমি গতদিন কিন্তু একটা কথা বলেছিলাম, গত ক্লাসে এবং তার আগের ক্লাসে, অ্যালকিনে কিভাবে সংযোজন বিক্রিয়া ঘটে, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া ঘটে। ওখানে পাই বন্ধনের কথা বলেছিলাম, সিগমা বন্ধনের কথা বলেছিলাম। পাই বন্ধনের মান কত ছিল, সিগমা বন্ধনের মান কত ছিল, মানে একক বন্ধনের মান ছিল 347 কিলোজুল পার মোল, দ্বিবন্ধনের মান ছিল 612 কিলোজুল পার মোল। সেখান থেকে আমরা 347 বাদ দিলে আমরা পাই বন্ধনের মান পেয়েছিলাম 265 কিলোজুল পার মোল। তাহলে সেই হিসাবে কিন্তু আমরা এখানে বলেওছিলাম ওই সময় যে সিগমা বন্ধনটাকে ঠিক রেখে আমাদের পাই বন্ধনটাকে ভাঙা সহজ। এই যে ওজোন, আমাদের ওজোন, এই অক্সিজেন পরমাণু, এটা যখন এই বন্ধনে আঘাত করবে তখন এটা ভেঙে যাবে। কিভাবে ভাঙবে এবং কিভাবে যৌগটা গঠন হবে এবং কি কি যৌগ তৈরি হবে
সেটার উপরে দেখো ভিত্তি করে আমরা এখানে দেখো এখানে যৌগ তৈরি করেছি। এখানে এই জিঙ্কটা এই তীর চিহ্নের এখানে জিঙ্ক অক্সাইড হিসাবে থাকবে, জিঙ্ক হিসাবে থাকবে, কার্বন টেট্রাক্লোরাইড। দেখো এখানে এই পাশে একটা HCHO, দুটো H আর একটা কার্বন আর একটা ওজন যদি যুক্ত হয়, একটা ওজন বলছে একটা অক্সিজেন যদি যুক্ত হয়, দেখো আমার একটা কার্বন আছে, দুইটা হাইড্রোজেন আছে, আর এখান থেকে একটা অক্সিজেন যুক্ত হলে HCHO হলো। আবার এখানেও কিন্তু দুইটা হাইড্রোজেন, একটা কার্বন আর একটা অক্সিজেন, সেটা তৈরি হলো। তাহলে দেখো আর যে জিঙ্কটা ছিল আর বাকি অক্সাইডটা নিয়ে জিঙ্ক অক্সাইড হিসাবে বেরিয়ে গেল। তোমরা আমার কথা বোঝা যাচ্ছে কিনা, আমার লেখাটা দেখতে পাচ্ছ কিনা, এটা তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও। নুরুজ্জামান, স্বর্ণা, তুলি, কানিজ, তারপর তিশা। দেখো এখন আমরা বিক্রিয়াটা কিভাবে ঘটে দেখো। আমি একটু আগে যে বলছিলাম, দেখো আমার অ্যালকিনের কার্যকারী মূলকটা কিন্তু ছিল এই, অ্যালকিনের কার্যকারী মূলকটা ছিল এই কার্বন কার্বন দ্বিবন্ধন। এই দ্বিবন্ধনটা দেখো এখানে আমার এই একক বন্ধন, চারটা একক বন্ধন আছে, দুইটা কার্বনে, চারটা একক বন্ধনই কিন্তু থেকে গেছে, চারটা একক বন্ধনই দেখো থেকে গেছে। এখন আমরা যদি ধরি একটা অক্সিজেনে কিন্তু দুইটা বেজোড় ইলেকট্রন ছিল আমাদের, ওই যে 1s2 2s2 2p4 ছিল, তাহলে 2s2 2px2 আর 2p1 উপরে একটা ইলেকট্রন আর 2pz এর উপরে একটা ইলেকট্রন, তাহলে দুইটা বেজোড় ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রন আমাদের ছিল। তাহলে এই দুইটা বেজোড় ইলেকট্রন এখন দেখো এখানে চারটা করে ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি একটা অক্সিজেন, প্রত্যেকটা অক্সিজেনে দেখো চারটা করে ইলেকট্রন দেখতে পাচ্ছি। তার মানে এখানে এই একটা বন্ধন ভাঙলে আমাদের দুইটা ইলেকট্রন আসে। কার্বন কার্বন যে দ্বিবন্ধন আছে, এই কার্বন কার্বন দ্বিবন্ধনের দেখো এই যে দুটো বন্ধন ভেঙে যাচ্ছে যখন, তখন এখানে কিন্তু আমার চারটা ইলেকট্রন তৈরি হচ্ছে। আর এক একটা অক্সিজেন পরমাণুতে কিন্তু দুই পাশে দুটো ইলেকট্রন তৈরি হচ্ছে। তাহলে প্রত্যেকটা অক্সিজেনে তুমি দুইটা ইলেকট্রন, আর এখানে তার মানে এখানে একটা ইলেকট্রন, এর একটা ইলেকট্রন, এখানে একটা, এখানে একটা, মোট চারটা ইলেকট্রন আছে দেখো এখানে। এই চারটা ইলেকট্রন এখানে, আমি তোমাদের একটু বোর্ডটা দেখাতে চেষ্টা করি, একটুখানি দেখো। আমি বলতে চাচ্ছি কি দেখো, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমাদের ওজনের গঠনটা ছিল কিন্তু এরকম, এটা ছিল ওজনের গঠন। আর দেখো এখানে আমাদের এই কার্বন কার্বন দ্বিবন্ধন ছিল কিন্তু এরকম, আমাদের কার্বন কার্বন দ্বিবন্ধনটা ছিল এরকম, ওজনের গঠনটা ছিল এরকম। আমরা এটাকে যদি ভেঙে ফেলি, দেখো এখান থেকে ভাঙলাম, এখান থেকে ভাঙলাম, আর এখান থেকে ভাঙলাম, তাহলে এখানে কিন্তু এই অক্সিজেনে দুইটা ইলেকট্রন আসলো, এখানে দুইটা ইলেকট্রন আসলো। আবার এখান থেকে তুমি যখন এটাকে ভাঙছো তখন দেখো এখানে কিন্তু দুইটা করে ইলেকট্রন পেতে পারছো। তাহলে এখন আমি যদি তোমাদের দেখাই, দেখো এখানে এই যে কার্বন পরমাণুটা, এই বন্ধনটা, এই বন্ধনটা মধ্যে থেকে গেল, এখানে এটা কিন্তু থেকে গেল, তাহলে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, আর এখানে এখানে একটা ইলেকট্রন, এটা থেকে গেল। আর দেখো এই অক্সিজেন পরমাণু, এই অক্সিজেন পরমাণু, এর এখানে একটা ইলেকট্রন, এর এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এই, তাহলে দেখো এখানে এইটা, তাহলে দেখো এই দুটো মিলে কিন্তু একটা বন্ধন হচ্ছে, এই দুটো মিলে একটা বন্ধন হচ্ছে, এখানে একটা বন্ধন হচ্ছে, একটা বন্ধন আর একটা বন্ধন। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, যাক তারপরেও দেখো আমি এদিকেই বুঝাই। আবার তোমাদের এই যে দ্বিবন্ধনটা, এই দ্বিবন্ধনটাকে আমরা ভাঙলে এখানে চারটা ইলেকট্রন পাচ্ছি, তাই এই একটা কার্বনের এই পাশে একটা, এই পাশে একটা, এই কার্বনের উপরে একটা, নিচে একটা, তাহলে দুইটা করে মুক্ত ইলেকট্রন থাকলো, ফ্রি রেডিক্যাল তৈরি হলো। আর এখানে এই অক্সিজেনের এক একটা বন্ধন ভাঙলে কিন্তু এখানে ফ্রি রেডিক্যাল, এক একটা অক্সিজেনে দুইটা করে ইলেকট্রন তৈরি হলো। তাহলে এখন দেখো এখানে এই যে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, সেই হিসাবে কিন্তু আমার এই ইলেকট্রন গুলো হচ্ছে।
এখন আমরা যদি এই একটা ইলেকট্রনকে নিই, এই অক্সিজেনকে একটা কার্বনের সাথে নিই, এই অক্সিজেনটাকে উপরের এই দুটো অক্সিজেন দুটো কার্বনের সাথে নিলাম, আর নিচের অক্সিজেনটা আমরা জিঙ্কের সাথে নিচ্ছি। আমাদের যে প্রভাবক হিসাবে জিঙ্কটা ছিল, সেই জিঙ্কের সাথে কিন্তু নিচের অক্সিজেনটা নিচ্ছি, তাহলে জিঙ্ক অক্সাইড হচ্ছে। আর দেখো এখানে এই অক্সিজেনটা এই কার্বনের সাথে এই অক্সিজেনটা এটা, অর্থাৎ এইটা এই মূলকটা তৈরি হলো কিটোন মূলক, এখানে একটা কিটোন মূলক কার্বনিল মূলকের মতো তৈরি হয়ে গেল। নুরুজ্জামান, তুলি, তৃষা, তোমরা আমার এই বোঝানোটা বুঝতে পারছো কিনা? ওজোনাইড গঠনটা আমি যেভাবে বোঝাতে চাচ্ছি তোমরা বুঝতে পারছো কিনা আমি একটু তোমাদের কমেন্ট চাচ্ছি। দেখো, হ্যাঁ জাহিদ, জাহিদ না জিহাদ, জিহাদ, আমি যেটা বোঝাচ্ছি তোমরা একটু বুঝতে পারছো কিনা? দেখো এখানে আমি বলছি যে আমার এই যে পাই বন্ধনটা ছিল সিগমা বন্ধন, অর্থাৎ ডাবল বন্ড ছিল, কার্বন কার্বনের ডাবল বন্ড, এই বন্ধনটা ভেঙে গেল। এটা ভেঙে গিয়ে একটা কার্বনে দুইটা করে মুক্ত ইলেকট্রন তৈরি হলো। ঠিক দেখো এই কার্বনের দুইটা মুক্ত ইলেকট্রন দুইটা অক্সিজেনের সাথে বন্ধন গঠন করেছে, সিগমা বন্ধন তৈরি হয়েছে এখানে। দেখো এই কার্বনের দুটো এই দুটো অক্সিজেনের সাথে সিগমা বন্ধন, এই কার্বনের দুটো সিগমা বন্ধন তৈরি হয়েছে এটা। অর্থাৎ এই গঠনটাকে আমরা ওজোনাইড গঠন বলছি। এটা মধ্যবর্তী অবস্থা, এটা কিন্তু স্থির থাকবে না। এই মধ্যবর্তী অবস্থাটা আমাদের স্থির থাকবে না। পরবর্তীতে দেখো এইটা ভেঙে তোমার এই একটা কার্বনিল মূলক তৈরি হলো, এর একটা কার্বনিল মূলক তৈরি হলো, আর নিচের যে অক্সিজেনটা জিঙ্কের সাথে জিঙ্ক অক্সাইড তৈরি হয়ে গেল। আমরা আরো একটু ব্যাখ্যা দেখি। দেখো দেখো এখানে আরো দেখিয়েছি আমরা, এখানে দেখো ওজোন কিভাবে এই যে O3 তিনটা অক্সিজেন, দেখো একটা অক্সিজেন নিজের দিকে ইলেকট্রনটা টেনে নিয়েছে, এখানে নেগেটিভ চার্জ সৃষ্টি হয়েছে, এটা পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে, এখানে ঠিক আছে। পরে এই পজিটিভ চার্জ এই ইলেকট্রনের ঘনত্বটা এখানে যদি পরিবর্তন পূর্ণ করতে আসে, তখন দেখো এখানে কি পরিণত হচ্ছে। এবার দেখো তখন এই যে বন্ধনটা ভেঙে যাচ্ছে, এটার সাথে দেখো অ্যালকিনের এই দ্বিবন্ধনটা ভেঙে এরা কিন্তু এখানে যুক্ত হয়ে যাচ্ছে। দেখো এইটা পরে যুক্ত হয়ে এইটা আমার দুটো কার্বনিল মূলক, দেখো এই যে এটা তৈরি হয়ে যাচ্ছে। আমি প্রথমে দেখছি, দেখো নিচে আছে আমার অ্যালকিনটা, অ্যালকিনে কিভাবে তোমার এই ওজনটা আক্রমণ করছে। দেখো অ্যালকিনের উপরে এটার আক্রমণটা কিভাবে হচ্ছে। দেখো এখানে এই যে নেগেটিভ চার্জ যেটা, সেটাই কিন্তু এই কার্বনে আক্রমণ করছে। তখন এই ইলেকট্রনটা এটার সাথে যাচ্ছে, যে আমাদের এই বন্ধনটা তৈরি হয়ে যাচ্ছে, যেটাকে আমরা ওজোনাইড বলি, মোলো ওজোনাইড। এখন দেখো এটা থেকে দুটো কার্বনিল তৈরি হলো, সেই একই জিনিস কিন্তু আমরা নিচেও দেখিয়েছি। দেখো এই যে কার্বনিল মূলক একটা একত্রিত ভাবে তারা সেই ওজোনাইডটাই থাকছে, একত্রিত ভাবে তারা সেই ওজোনাইডটা এইভাবেই থাকছে, আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে আরো একটু দেখি। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখো একটা প্রতিসম অ্যালকিন নিয়েছি, এখানে একটা প্রতিসম অ্যালকিন নিয়েছি। এখানে আমরা নাম যদি বলি বিউটিন 2 বা 2 বিউটিন, প্রতিসম অ্যালকিন। ওজনটা আমার সংযোগ হবে এইখানে। দেখো তাই হয়েছে, এই কার্বনটা, এই যে কার্বনটা, অর্থাৎ এ পাশ থেকে গেলে 2 নম্বর কার্বন, এ পাশ থেকে গেলে 2 নম্বর কার্বন। অর্থাৎ আমরা যদি স্বাভাবিকভাবে বলি 2 নম্বর আর 3 নম্বর কার্বন, দেখো এই 2 নম্বর আর 3 নম্বর কার্বনে একটা হাইড্রোজেন একটা মিথাইল মূলক আছে, এখানেও আছে, আর এই যে 3টা অক্সিজেন যুক্ত হয়ে গেছে, অর্থাৎ O3 মুক্তমূলকটা যুক্ত হয়ে গেছে। এইটাই আমার ওজোনাইড গঠন। এখন এখানে এই দিক থেকে তুমি ভাঙো, এখানে এই দিক থেকে তুমি ভাঙো, তাহলে CH3 CHO অ্যাসিটালডিহাইড, CH3 CHO অ্যাসিটালডিহাইড তৈরি হলো, CH3 CHO অ্যাসিটালডিহাইড তৈরি হলো, দুটোই অ্যাসিটালডিহাইড তৈরি হলো। আর এই জিঙ্ক অক্সাইডটাকে নিয়ে জিঙ্ক এই যে অক্সাইড হিসাবে চলে যাবে, এরকম মনে করো। এখন আমি তোমাদের দেখো আর একটা কথা বলি। এখানে তুমি মনে করো দুটোই একই উৎপাদ তৈরি করতে চাচ্ছ। তুমি যদি দুটোই একই উৎপাদ তৈরি করতে চাও, তাহলে দ্বিবন্ধনের দুই পাশে কিন্তু সমান যৌগ হতে হবে, অর্থাৎ প্রতিসম অ্যালকিন হতে হবে। আগে আমরা প্রথম যে বিক্রিয়াটি দেখেছিলাম ইথিন দিয়ে, ইথিনের সাথে দেখো ওজন যোগ করে আমরা ফর্মালডিহাইড পেয়েছিলাম, অর্থাৎ আমরা মিথানল পেয়েছিলাম। দুটোই কিন্তু আমাদের মিথানল ছিল,
এখন দুটোই মিথানল। আমার একটা ভাই আমার ক্লাস দেখছেন, দেখো আমার দুটোই মিথানল তৈরি হয়েছিল, ঠিক এখন দেখো দুটোই অ্যাসিটালডিহাইড তৈরি হয়েছে। যেহেতু অ্যাসিটালডিহাইড তৈরি হয়েছে, আমার কার্বনটা কিন্তু অ্যালকিনটা কিন্তু ছিল প্রতিসম। যদি আমরা একই উৎপাদ পেতে চাই দুটো, আমাদের উদ্দীপক হিসাবে এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। উদ্দীপক হিসাবে ওজোনাইড গঠনটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এটা খেয়াল করতে হবে। নমস্কার, আমি আসলে এখন ক্লাসে, দেখো পরবর্তীতে আমি আরো একটু দেখাই। এখানে আমার এখানে দেখো এটা কিন্তু প্রতিসম অ্যালকিন না। আমার বাম পাশে দেখো দুইটা কার্বন আছে, দ্বিবন্ধনের বাম পাশে দুইটা কার্বন আছে, ডাইন পাশে তিনটা কার্বন আছে। তাহলে এখানে দেখো আমার এটা আমরা যদি ইথানল তৈরি হয়, এটা কিন্তু আমার তৈরি হবে প্রোপানল। এবার তিনটা কার্বন, তাহলে এটা হবে প্রোপানল, এটা হবে ইথানল। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের যেটা বোঝাতে চাচ্ছি, বুঝতে পারছো কিনা, যে আমরা দুইটা উৎপাদ যদি একই উৎপাদ তৈরি করতে চাই, তাহলে কিন্তু আমার প্রতিসম অ্যালকিন হতে হবে। আর যদি দুইটা উৎপাদ একই তৈরি করতে না চাই, তাহলে আবার প্রতিসম না করলেও হবে। আমি এই জন্য বলছি, দেখো এখানে যে তোমার আমার এই অ্যালকিনটা 5টা কার্বন বিশিষ্ট অ্যালকিন, অপ্রতিসম অ্যালকিন। একটা ইথানল তৈরি হয়েছে আর একটা তোমার প্রোপানল তৈরি হয়েছে। এক পাশে দুইটা কার্বন আছে, এক পাশে তিনটা কার্বন আছে। আমার জিঙ্কের উপস্থিতিতে সাধারণত বিক্রিয়াটা ঘটে, আমরা জানি জিঙ্ক অক্সাইড বেরিয়ে যায়। তাহলে এখন দেখো আমাদের আর একটা কথা আছে এখানে, আমরা যদি কিটোন তৈরি করি তাহলে কি করব? আমরা যদি কিটোন তৈরি করি তাহলে কি করব? দুটোই কিটোন তৈরি করব। তাহলে দুটোই যদি কিটোন তৈরি করি, তাহলে সেখানেও প্রতিসম অ্যালকিন আমার হতে হবে। তবে কয় কার্বন বিশিষ্ট? আমার কিটোন মানে কিন্তু তিনটা কার্বন, CH3 CO CH3, কমপক্ষে তিনটা কার্বনে আমাদের কিটোন হয়। আমরা প্রোপানন তৈরি করতে চাচ্ছি, তাহলে বাম পাশে তিনটা কার্বন, ডাইন পাশে তিনটা কার্বন, এরকম যদি আমার হতে হয়, আমার দ্বিবন্ধনটা কোন কার্বনে থাকবে? আমার দ্বিবন্ধনটা কোন কার্বনে থাকবে? আমরা প্রিয় শিক্ষার্থী, তুমি হিসাব করো যে দুইটা কার্বন পরে দ্বিবন্ধনটা রাখো। রাখার পরে আমরা যেখানে হাইড্রোজেন, বাকি একটা কার্বনে একটা কার্বনের তো একটা হাত মিথাইল মূলক ছিল, আর একটা কার্বনের মিথাইল মূলক ছিল, যেটাকে আমরা বিউটিন বলেছিলাম। অর্থাৎ দেখো আমরা পিছনে একটু ফিরে যাই, এইটা কার্বন, এই যে যেটা আমরা দেখাচ্ছি এখানে দেখো, এটা প্রতিসম কার্বন, এই প্রতিসম অ্যালকিন। এই প্রতিসম অ্যালকিনের দেখো এখানে 2 নম্বর আর 3 নম্বর কার্বন, এই 2 নম্বর আর 3 নম্বর কার্বনের এই যে দুটো হাইড্রোজেন আছে, আমি যদি এই দুটো হাইড্রোজেনের জায়গায় দুটো মিথাইল মূলক জুড়ে দিই, তাহলে দেখো এখানে CH3CO CH3CO CH3 এটাই আসবে। তাহলে কিন্তু আমাদের কিটোন হয়ে যাবে। নামটা কি আসবে? তখন 2,3 ডাইমিথাইল 2 বিউটিন, 2,3 ডাইমিথাইল 2 বিউটিন, অর্থাৎ 2,3 ডাইমিথাইল 2 বিউটিন নিলে আমরা কিটোন তৈরি করব। এখন তুমি বললে স্যার আমি একটা কিটোন তৈরি করব আর একটা অ্যাসিটালডিহাইড তৈরি করব, তাহলে তুমি এখানে চিন্তা করো যে এই কার্বনে দুটো মিথাইল মূলক থাকলো, আর এই কার্বনে একটা হাইড্রোজেন থাকলো, একটা মিথাইল মূলক থাকলো। আমার কথা বুঝতে পারছো কিনা? যে আমি একটা অ্যাসিটালডিহাইড তৈরি করব আর একটা কিটোন তৈরি করব। 3 কার্বনের কিটোন হবে, 2 কার্বনের অ্যাসিটালডিহাইড হবে। তাহলে তাই যদি হয়, তো এই প্রতি সময় আমরা যে অ্যালকিনটা দেখতে পাচ্ছি, এর একটা কার্বনে হাইড্রোজেনটা থাক, আর অপর কার্বনের হাইড্রোজেনটার জায়গায় তুমি একটা মিথাইল মূলক যুক্ত করে দাও। তাহলে একটা মিথাইল মূলক প্র্যাকটিসটা করে নিও। একটা মিথাইল মূলক যুক্ত করলে তুমি কিন্তু দেখো অবশ্যই তখন একটা কার্বনের সাথে 2টা মিথাইল মূলক যুক্ত হচ্ছে, আর একটা কার্বনের সাথে একটা মিথাইল মূলক যুক্ত হচ্ছে। যেটা 2টা মিথাইল মূলক যুক্ত হচ্ছে সেটা তোমার কিটোন হচ্ছে, প্রোপানন। আর যেটা তোমার একটা মিথাইল মূলক যুক্ত হচ্ছে, এটা তোমার অ্যাসিটালডিহাইড হচ্ছে। মনে হয় বুঝতে পারছো। আর না পারলে আমি আবার আগামী দিন করবো, অসুবিধা নেই। দেখো এটা আমরা করেছিলাম, এটা দেখেছি। এখন দেখো আমরা আরো একটা উদাহরণ দেখি। আমাদের প্রক্রিয়াটা কিন্তু অ্যালকিনে ওজন সংযোজন বিক্রিয়া। তুমি এখানে দেখো আর CH, আর এখানে দুটো H আছে, তাহলে আমার এই পাশে যেটা হবে সেটা ফর্মালডিহাইড হওয়ার কথা এখানে দেখো, আর এখানে যেটা সেটা অ্যাসিটালডিহাইড হওয়ার মতো দেখো এখানে।
এটা আর আছে, এখানে এইচ, দুটো এইচ আছে, আমার তিনটা ওজন একই সাথে যুক্ত করা হয়েছে। এখানে কিন্তু একটু ভিন্ন আকৃতি দেখাচ্ছে, ওজনটা অক্সিজেনটা নিচে রাখা হয়নি, এটা সমস্যা। দেখো এভাবেও আমরা করতে পারি। এই যে ওজোনাইটটা গঠন দেখো, আবার গঠনে কিন্তু ফিরে যাচ্ছে সেই একইভাবে। এই গঠনটা এইভাবে রেখেছি কখন দেখো, O3 আর এইটার উপস্থিতিতে, আর এখানে জিঙ্ক, এখানে দেখো এটা করে আমরা এটা তৈরি করছি। প্রিয় শিক্ষার্থী, আমরা অ্যালকিনের ওজোনাইট সংযোজন দেখলাম। এবার দেখি আমরা অ্যালকিনে এই ওজোনাইট সংযোজনের কিছুটা কৌশল মতো। দেখো এখানে যদি একটা বেনজিন থাকতো, এখানে একটা বেনজিন থাকলে আমরা আর দুই কার্বনে দেখো দুটো মিথাইল মূলক যুক্ত আছে, আমরা সমভাবেই কিন্তু নিতে পারি। এখানে দেখো আমার কি তৈরি হচ্ছে সেটা দেখে নাও। এখানে দেখো পিএইচ, এখানে এটা কিন্তু সি, তাহলে এটা তৈরি হলো, আর একটা তৈরি হলো কিটোন। কিন্তু আমাদের এই যে টোটাল বিক্রিয়াটা আমরা কিন্তু এইভাবে দেখিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। হয়তো একটু কঠিন মনে হবে যদিও, দেখো আমার এইটা তোমরা তোমাদের মতো আমি যেভাবে বললাম সেইভাবে যুক্ত করো। এবার এটা যুক্ত হলো, ওজোনাইট গঠন হলো, তুমি এখান থেকে ভেঙে ফেলো, এটা এটা এখান থেকে ভাঙো, এটা এখান থেকে ভাঙো, ভাঙলে দেখো তুমি এখানে বেনজালডিহাইড পাচ্ছ, আর এখানে তুমি কিটোন পাচ্ছ। সেই প্রক্রিয়াটার কৌশলটা কিভাবে হচ্ছে, সেই কৌশল দেখো অ্যাসিড আর ওয়াটার এর উপস্থিতিতে আমরা কৌশলটাকে দেখিয়েছি। এখানে ওজোনাইটটা কিভাবে সংযোগ হয় তার কৌশলগুলো আমরা দেখিয়েছি। আসলে উত্তরটা কিন্তু লাস্ট এটাই দাঁড়ালো। আমরা এই পর্যন্ত ধরে নিই যে আমরা মিথাইল মূলকের জায়গায় এখানে একটি বেনজিন দিয়েছি। বেনজিনটা কিভাবে হয় দেখো, আমার সময় প্রায় শেষ। আমি তোমাদের আজকে বোঝাতে পারলাম কিনা এটাও বুঝতে পারছি না, তোমরা লিখছও না। আমরা অ্যালকিনে ওজোনাইট সংযোগ বিক্রিয়াটা দেখছি, আমাদের বিক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ। আমি সেটাই তোমাদের কাছে একটু জানতে চাচ্ছিলাম যে তোমাদের বোঝাতে পারলাম কিনা। কানিজ, তারপরে আমার স্বর্ণা, নুরুজ্জামান, তুলি, তিশা, তোমরা আমার ক্লাসটা বুঝতে পারলে কিনা, আমরা অ্যালকিনে যে ওজন সংযোগ করলাম এটা বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও যদি পারো। দেখো আমরা সেই বিক্রিয়াটাকে তিনটি টেনে নিয়ে আসছি, CH2 ওজন, এইটা আবার এলে জিঙ্ক, দেখো এইটা আমাদের অ্যালডিহাইড, হাইড্রোজেন এটা বেরিয়ে গেছে। এখানে দেখো এটা ছিল তোমার প্রতিসম, এটা অপ্রতিসম। এখানে এই পাশে অ্যাসিটালডিহাইড তৈরি হচ্ছে, এই পাশে ফর্মালডিহাইড তৈরি হচ্ছে। সেই জিনিসটাই কিন্তু এখান থেকে দেখো এটা অ্যাসিটালডিহাইড হলো আর এটা ফর্মালডিহাইড হলো। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে যদিও বেনজিনে ওজন সংযোগ করার কথা ছিল, আমি এটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ আমরা অ্যালকিনে ওজন সংযোজন বিক্রিয়াটা দেখছি। অ্যালকিনে ওজন সংযোজন বিক্রিয়াটি তোমরা বুঝতে পারলে কিনা আমার ক্লাসে কমেন্ট করে তোমরা একটু জানাও। না পারলে আমি আগামী দিন আবার অ্যালকিনে ওজন সংযোজন বিক্রিয়াটা তোমাদের দেখাবো। আর না দেখলেও আমার ক্লাসটা যা করা আছে তার থেকে তোমরা একটু ভালো করে শুনলে বা দুইবার রিপিট করলে অ্যালকিনে কিভাবে ওজন সংযোজন বিক্রিয়া ঘটে সেটি তোমরা অবশ্যই দেখতে পাবে। এই ক্লাসের পরবর্তী ক্লাস আছে আমাদের ভূগোল স্যারের, এখন ভূগোল স্যারের ক্লাস হবে। এই জন্য আমি তোমাদেরকে নিয়ে আর বসে থাকতে পারবো না, আমার হাতে সময় নেই, আমি আমার এখানে বিদায় নিতে হচ্ছে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ওর সাথে আরও একটা কথা বলি, হয়তো আগামী সোমবার থেকে আমি বেলা 1টা ওই 2-5-10 মিনিটে, যখন আমাদের এই পেজে কোনো ক্লাস থাকে না তখন আমি ফার্স্ট ইয়ারদের জন্য ক্লাস তৈরি করছি, সেখানে ক্লাস নেব। ফার্স্ট ইয়ারদের তোমরা জানিয়ে দিও, এবং তোমরাও পারলে ওই ক্লাসে উপস্থিত থাকবে। আগামী সোমবার বা বিস্তারিত পরে জানাবো। আগামী সোমবার বেলা 1টা ওই 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা হাজির হয়ে যাব ঠিক এই পেজে, এবং সেখানে আমরা ফার্স্ট পার্টের ক্লাস করব। ফার্স্ট পার্টের 2য় অধ্যায়ের প্রথম থেকে। তোমরা রেডি থেকো, যারা ফার্স্ট ইয়ারে আছে যেসব ভাই বোনেরা তাদেরকে তোমরা জানিয়ে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, সুন্দর থেকো,
এই কামনা করে আজকের ক্লাসের এখানেই সমাপ্তি ঘোষণা করি।